মনোহর ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো আপনার এই বেগুনের ক্ষেতে আমাদের স্যামকোর পণ্য ব্যবহার করেছেন, তাই না? জি। তো আপনি আমাদের স্যামকোর পণ্য ব্যবহার করে আপনার বেগুন ক্ষেতে কি ফলাফল পেয়েছেন এবং কি ভাবে উপকৃত হয়েছেন এবং স্যামকোর পণ্য কিভাবে ব্যবহার করেছেন, সে বিষয়ে যদি আমাদের একটু বলতেন। আমি শ্যামকর পণ্য ব্যবহার করে আমার গাছের অনেক সবল সুস্থ আছে এবং জ্বর ভালো আটকায় আর এমনিতে বেগুনের কালার অনেক ভালো। আপনি আচ্ছা, ইয়ার মানে মাটির নিচে আমাদের কি কি ব্যবহার করছিলেন? শ্যামকর বোরন ব্যবহার করা হয়েছে আর জিঙ্ক ব্যবহার করা হয়েছে। নাফকো জিঙ্ক, নাফকো বোরন। নাফকো বোরন আর মিশ্রটা নাফকো মিশ্রটা কি উপরে ব্যবহার করছিলেন? উপরে ব্যবহার করা হয়েছে। আচ্ছা। বলছেন। আপনি কি ম্যানসোলিউশন ব্যবহার করেছিলেন? জি। ম্যানসোলিউশন কিভাবে ব্যবহার করেছেন আপনি? আপনার ম্যানসার এটা আপনার প্রতি 100 গ্রাম 3 ট্যাঙ্কি করে ব্যবহার করা হয়েছে। সারের সাথে ব্যবহার করছিলেন হ্যাঁ, কি? সারের সঙ্গে ব্যবহার করছি। এটা আচ্ছা, কখন দিছেন, কিভাবে দিছেন? এটা দিচ্ছি গাড়ার 20 দিন পর। আচ্ছা, কন্টিনিউ যখন সারি দেন তখন আপনার মেনচার লিউটেশনটার সাথে দিয়ে দেন। ব্যবহার করে। জি। আচ্ছা। আর উপরে আপনি কি স্প্রে করেন? উপরে ব্যবহার করছি জাম্প্রো ডিএম, লিটোসেন আচ্ছা, এগুলাই ব্যবহার করছি। আচ্ছা, আর জ্যাম, হ্যাঁ বলেন। ম্যানসার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এগুলো স্প্রে করার কারণে আপনি কি ফলাফল পাচ্ছেন? আমার গাছের কালার অনেক ভালো আছে, গাছ কালো আছে এবং মালের কালার অনেক সুন্দর। আচ্ছা, আপনার আশেপাশে তো দেখতেছি যে আর অনেকেই বেগুন করেছে, তাই না? জি। তো আশেপাশের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতগুলো থেকে কি আপনার ক্ষেত কি ভালো আছে না খারাপ আছে? জি, ভালো আছে। তো যদি ভালো থাকে তাহলে আমরা একটু দেখি যে আশেপাশের ক্ষেতের সাথে আপনার ক্ষেতের কি পার্থক্য। জি। আমরা তো আপনার জমি দেখে আসলাম, আপনার পাশের জমিতে এখন চলে আসছি। তো আপনার পাশের জমির সাথে আপনার জমির কি পার্থক্য আপনি একটু আমাদের বলেন। এ, আমারটা একটু কালো, এখন একটু লাল এবং গাছের গ্রোথ অনেক কম। গাছ হাইট কম হয়েছে এবং মালের কালার একটু খারাপ দেখা যাচ্ছে। এমনিতে হ্যাঁ, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে। আচ্ছা, আপনার তাতে যে ফলন হইতেছে এটার ফলনের কিরম ডিফারেন্স? হ্যাঁ, অর্ধেক। অর্ধেক। অনেক। মানে আর এবছর তো মূলত আপনার গত দুই তোলায় আপনার কয় মন্দ উঠাইছিলেন? বিঘাতে 20 মণ করে ওঠে। আর এটাতে কতটুকু ওঠে? এটাতে উঠতেছে 10 মণ। 10 মণ। তার মানে ফলনের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি অর্ধেক, দ্বিগুণ। দ্বিগুণ। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার বেগুনের ক্ষেত এবং এই বেগুনের ক্ষেত এই দুটার মধ্যে যে পার্থক্য দেখা যাচ্ছে দেখে কিন্তু মনে হচ্ছে যে মোটামুটি অনেক আকাশ পাতাল পার্থক্য। হুম। তো এই দুইটা জমি কি একই সময় লাগানো? হ্যাঁ। হ্যাঁ, একই সময় লাগানো। আচ্ছা ভাই, এই যে ভাই যেটা বলতেছে মনোহর ভাই, এটা কি আসলে সত্যি বলতেছে? একই হ্যাঁ। সময় লাগানো। একই সময় তাহলে লাগানো। ভাইয়ের জমির সাথে কি এই জমির পার্থক্য দেখা যাচ্ছে? অনেক মেলা অনেক। অনেক পার্থক্য। তাহলে ভাই তো আমাদের স্যামকোর পণ্য ব্যবহার করে, তাই না? হুম, আর এই যে ভাইয়ের জমি, সে ভাই তো আমাদের স্যামকোর পণ্য ব্যবহার করে না। করে না। তাহলে ভাইয়ের জমির সাথে আমাদের জমির যে পার্থক্য দেখা যাচ্ছে, এই পার্থক্য দেখে কি আপনাদের কি মনে হয় স্যামকোর পণ্য কথা বলে? হুম, তাহলে স্যামকোর পণ্য কি ব্যবহার করা যায়? অবশ্যই। ধন্যবাদ ভাই, সকলে স্যামকোর সাথে থাকবেন। আচ্ছা, আমরা পাশের জমির বেগুনটা যদি দেখি, দেখেন এই বেগুনের কালারটা দেখেন। এখন আমরা মনোহর ভাইয়ের জমির বেগুন দেখাবো। মনোহর ভাইয়ের জমির বেগুন যদি দেখি, তুলনামূলকভাবে তার বেগুনের কালার কিন্তু তার পাশের জমির চেয়ে অনেক ভালো এবং বেগুনের যে সাইজগুলা সেগুলো খুব ভালো হয়েছে এবং বেগুনের যে কালার সেটাও মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমরা এই দুইটা বেগুনের পার্থক্যটা একটু হাতে নিয়ে দেখব। আচ্ছা, এই যে বেগুনগুলো দেখতেছেন ভাই আপনারা, এই এই যে ভাইয়ের হাতে মনোহর ভাইয়ের হাতে যে বেগুনগুলা, এগুলা কি মনোহর ভাইয়ের জমিরই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর আপনাদের হাতে যে বেগুনগুলো আছে এগুলা কোন জমির? আর পাশের জমি। পাশের জমি। তাহলে মনোহর ভাইয়ের হাতে যে বেগুনগুলো আছে সেই বেগুন আর আপনাদের হাতে যে বেগুনগুলো আছে সেগুলোর পার্থক্যটা কি? অনেক অনেক ওটার কালার অনেক সুন্দর আর এটা কালার একবারে একটু ভালো না, কালার ডিসকালার মেরে গেছে। আচ্ছা, যদি আমরা বাজারে এই দুইটা বেগুনই নিয়ে যাই তাহলে কোন বেগুনটা দাম বেশি পাবে? ওই বেগুন। ওই দুইটা। মনোহর ভাইটা দাম বেশি পাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আড়তে আসছি, তো আড়ত বেগুনের আড়তে তো আসার পরে এখন আমরা মনোহর ভাইয়ের বেগুন এবং তার পাশের জমির বেগুনের দামের কি পার্থক্য সেই বিষয়ে আমরা আড়তদারের মুখ থেকেই শুনে নিব। মনোহর ভাইয়ের বেগুন নিয়ে এখন আড়তে চলে আসছি। তো এখানে আমাদের আড়তদার ভাই উপস্থিত আছে। আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো, দেখি মনোহর ভাইয়ের বেগুন এবং তার পাশের জমির বেগুনের দামের কি পার্থক্য হয়। সালাম আলাইকুম ভাই। ভাই, এই যে বেগুনটা দেখতেছেন,
এই বেগুনটার দাম কত দিবেন, আর আপনি এই যে এই বেগুনটা ধরেন, এই বেগুনটার দাম কত দিবেন? এই বেগুনটার দাম হবে ধরেন বর্তমান যে বাজার আর কি চলতেছে এটার দাম হয়তো 2200 হবে। আর এটার বাজার ধরেন সর্বোচ্চ 2000 তাই জুলুম বেচা তাই জুলুম আর তাহলে এটাও তো একই জাতের বেগুন, এটাও একই জাতের বেগুন, দুইটা জাত তো একই আছে, কিন্তু তারপরও দামের পার্থক্য কী কারণে হচ্ছে? এই বেগুনটার কালার ভিন্ন, কালার চকচকা, বেগুনটা সব ভালো আছে। আর এটার কালারটা ভাই ডিস্টার্ব, এটা মার্কেটে যদি এই বেগুনটা থাকে এটা আর কি নিতে চাবো না। আচ্ছা, এই বেগুনটা কি টাইট না নরম আছে? এই বেগুনটা খুব টাইট, আচ্ছা, আর এই বেগুনটা? এই বেগুনটা নরম। তাহলে আপনারা কি বেগুন কি টাইট দেখে কিনেন না নরম দেখে কিনেন? নরম দেয় কিনি, কালার দেয় কিনি। আচ্ছা, নরম হলে সুবিধাটা কি হয়? কেন কি কি আর কি নরম হলে মনে করেন জিনিসটা খুলে ভালো, মানে জিনিসটা দেখতে ভালো, কালারে উঠেছে সব তা পেঁচার সুবিধা, আচ্ছা। সুবিধা ভালো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মনোয়ার ভাইয়ের যে বেগুনটা এখানে আছে, সেই বেগুনটা কালারও সুন্দর, দেখতেও যেমন ভালো, দামেও তেমন, মন প্রতি 200 টাকা করে টাকা বেশি। বেশি আছে। তো মনোয়ার ভাই, আপনি তো আমাদের এখানে উপস্থিত আছেন, তো আপনি যে আমাদের স্যামকোর পণ্য ব্যবহার করে বেগুনে যে মন প্রতি এরকম 200 টাকা করে বেশি পাচ্ছেন, তো আপনি কি আমাদের স্যামকোর পণ্য ব্যবহার করে সন্তুষ্ট? তো আপনি কি স্যামকোর পণ্য আরও ব্যবহার করবেন, এবং আপনার আশেপাশে যারা কৃষক আছে তাদের কি স্যামকোর পণ্য ব্যবহার করতে বলবেন? ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার হাতে একটা বেগুন আছে আর এই ভাইয়ের হাতে একটা বেগুন আছে, এখন ভাই আপনিও আসেন। আপনি ধরেন যদি কাস্টমার হন, আপনি কাস্টমার হলে এই বেগুনটার দাম যদি ধরি আমরা 70 টাকা, এই বেগুনটা 70 টাকা, এবং এই বেগুনটা হচ্ছে 60 টাকা কেজি, তো আপনি কোনটা কিনবেন? আমি যেটা ভালো সেটাই কিনবো, একটু 10 টাকা বেশি হলেও কিনবো। ভাই কোনটা কিনবেন? ভাই গুণগত মান তো হিসেবে বড়টাই ভালো দেখা যায়, ওটাই ভালো। এবং এটা পুষ্টিগত মানও তো সুন্দর দেখা যায়। অবশ্যই এটা কিনবো, 10 টাকা ফেক না, কিন্তু জিনিসটা ভালো হতো, জিনিসটা ভালো। ভালো হলে আমি এটা কিনবো। আচ্ছা ভাই, আপনি কোনটা কিনবেন দেখেন তো, এই দুইটা মরিচের মধ্যে, এই দুইটা বেগুনের মধ্যে? বড়টা কিনবো। বড়টা? হ্যাঁ, বড়টা ভালো। কিন্তু এটা তো একই জাত, এটার দাম তো হচ্ছে আপনার 10 টাকা কেজিতে বেশি। ও বেশি দেখাই তো মজা লাগবো, কারণ কেন মজা লাগবে? এই জন্য বাড়তি হয়েছে। এবং এটা পিস পিস করে ফ্রাই করতেও সুন্দর হবে, এটা মাছের টুকরা মতন ফ্রাই হবে সুন্দর হবে, সুন্দর করে। আচ্ছা, তার মানে আপনারা বলতে চাচ্ছেন যদি বেগুনের দাম বেশিও হয়, যেটা দেখার সৌন্দর্য আপনারা টাকা বেশি দেওয়া হইলেও সেই পণ্যটাই কিনবেন। আচ্ছা, তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি একটু বলেন তো? এই বেগুনটা হচ্ছে একটু হার্ড, মানে শক্ত। আচ্ছা আর এই বেগুনটা হচ্ছে একটু মুলাম, আচ্ছা যার কারণে এটার তুলনায় এটার চেয়ে খাইতেও ভালো লাগে। খাইতে ভালো লাগবে, এটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, এটা মুলাম হয়ে যাবে, ভাজি করলে খুব টেস্ট হবে। আচ্ছা, তাহলে আপনাদের একটু বলি, আমাদের দুইজনের হাতে যে দুইটা বেগুন আছে, এই দুইটা বেগুন হচ্ছে একই জাতের বেগুন, এই দুইটা বেগুন একই সময় লাগানো। এই বেগুনটাতে আমাদের স্যামকো কোম্পানির পণ্য ব্যবহার করা হয়েছে, এবং এই বেগুনটায় আমাদের কোম্পানির পণ্য ব্যবহার করা হয়নি, যার ফলে আমাদের এই বেগুনটার গুণগত মান খুবই ভালো এবং খাইতেও টেস্ট।